হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক ছিল, তাহার চাচাতো ভাই ছিল দুনিয়াবী বিদ্যা বুদ্ধি যথেষ্ট উন্নতি করিয়াছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি হিংসা হিংসা পোষণ করিত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাকে বলিল, আল্লাহ তাআলা আমাকে তোমার নিকট হইতে যাকাত উসীল করিতে আদেশ দিয়াছে। সে যাকাত প্রদান করিতে অস্বীকার করিল এবং লোকদের নিকট বলিতে লাগিল, মুসা যাকাতের নামে তোমাদের সম্পদ আত্মসাৎ করিতে চায়। সে নামাজের হুকুম করিয়াছে, তোমরা সহ্য করিয়াছ। আরও অন্যান্য হুকুম আহকাম জারি করিয়াছে, সেইগুলোকে তোমরা সহ্য করিয়াছ। এখন সে তোমাদের জাকাতের হুকুম করিয়াছে, তোমরা কি ইহা সহ্য করিবে? লোকেরা বলিল, আমরা ইহা সহ্য করিব না, তুমি কোনো বুদ্ধি বলিয়া দাও। সে বলিল, আমি এই বুদ্ধি করিয়াছি যে, কোনো চরিত্রহীনা মহিলাকে এই মর্মে রাজি করাইব যে, সে মুসার উপর অপবাদ দিবে যে তিনি আমার সহিত ব্যভিচার করিতে চান। লোকেরা একটি চরিত্রহীনা মহিলাকে অনেক পুরস্কার দিবে বলিয়া এই বিষয় সম্মত করাইল। সে রাজি হওয়ার পর কারণ হযরত মুসা আলাইহিস সালামের নিকট গেল এবং তাহাকে বলিল, আল্লাহ তাআলা আপনাকে যেই সমস্ত হুকুম আহকাম দিয়াছে, উহা সমস্ত বনী ইসরায়েলকে একত্রিত করিয়া শুনাইয়া দিন। হযরত মুসা আলাইহিস সালাম ইহা পছন্দ করিলেন এবং সমস্ত বনী ইসরায়েলকে সমবেত করিলেন। তখন সবাই সমবেত হইল। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম আহকাম বলিতে আরম্ভ করিলেন। আল্লাহ তাআলা আমাকে এই হুকুম করিয়াছেন যে, তোমরা তাহার ইবাদত করো, কাহাকেও তাহার সহিত শরীক করিও না, আত্মীয় স্বজনের সহিত সদ্ব্যবহার করো। এইভাবে আরও অন্যান্য হুকুম আহকাম শুনাইলেন। এ প্রসঙ্গে তিনি ইহাও বলিলেন যে, যদি কোনো বিবাহিত পুরুষ ব্যভিচার করে, তবে তাহাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হইবে। লোকেরা বলিল, যদি আপনি নিজে ব্যভিচার করেন? হযরত মুসা আলাইহিস সালাম বলিল, যদি আমি ব্যভিচার করি তবে আমাকেও পাথর নিক্ষেপ করা হইবে। লোকেরা বলিল, আপনি ব্যভিচার করিয়াছেন। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হইয়া বলিলেন, আমি লোকেরা আমি আমি লোকেরা বলিল, জি হ্যাঁ আপনি। এই বলিয়া তাহারা ওই মেয়ে লোকটিকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, তুমি হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? হযরত মুসা আলাইহিস সালামও তাহাকে কসম দিয়া বলিলেন, তুমি কি বলো? মেয়ে লোকটি বলিল, যখন আপনি কসম দিয়েছেন তখন বলিতে হয় যে, ইহারা আমাকে অনেক পুরস্কার দেওয়ার ওয়াদা করিয়াছে, যাহাতে আমি আপনার উপর অপবাদ দেই। আপনি এই অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র। ইহা শুনিয়া হযরত মুসা আলাইহিস সালাম কাঁদিতে কাঁদিতে সেজদায় পড়িয়া গেলেন। আল্লাহ তাআলা পক্ষ হইতে সেজদার মধ্যে ওহী আসিল, হে মুসা, কাঁদিবার কি আছে? তোমাকে আমি এই সকল লোকদের শাস্তি দেওয়ার জন্য জমিনের উপর ক্ষমতা দান করিলাম। ইহাদের সম্পর্কে তোমার যাহা ইচ্ছা জমিনকে হুকুম করো। হযরত মুসা আলাইহিস সালাম সেজদা হইতে মাথা উঠাইয়া জমিনকে হুকুম করিলেন, ইহাদেরকে গিলিয়া ফেলো। জমিন তাহাদেরকে পায়ের গোড়ালি পর্যন্ত গিলিয়া ফেলিল। তখন তাহারা অনুনয় বিনয় করিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ডাকিতে লাগিল। হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় হুকুম করিলেন, ইহাদেরকে ধসাইয়া ফেলো। এমনকি তাহারা ঘাড় পর্যন্ত ধসিয়া গেল। তখন তাহারা চিৎকার করিয়া হযরত মুসা আলাইহিস সালামকে ডাকিতে লাগিল। হযরত মুসা আলাইহিস সালাম পুনরায় জমিনকে একই হুকুম করিলেন যে, ইহাদেরকে সম্পূর্ণরূপে গিলিয়া ফেলো। জমিন তাহাদের সকলকে সম্পূর্ণরূপে গিলিয়া ফেলিল। তখন আল্লাহ তাআলা পক্ষ হইতে হযরত মুসা আলাইহিস সালামের নিকট ওহী আসিল, তাহারা তোমাকে ডাকিয়াছিল এবং তোমার নিকট অনুনয় বিনয় করিয়াছিল। আমার ইজ্জতের কসম, যদি তাহারা আমাকে ডাকিত আর আমার নিকট দোয়া করিত, তবে আমি তাহাদের দোয়া কবুল করিয়া লইতাম।